নমস্কার, সুপ্রভাত। আজকে সকাল মানেই রবিবারের সকাল, আর রবিবারের সকাল মানেই ছুটির আমেজ। বিশেষ করে শীতের দিনে ছুটির আমেজ, সে কথাটাই কিন্তু একটা অন্য মাত্রা। কারণ কোথায় যেন শীতের সাথে ছুটির একটা ভীষণভাবে মেলবন্ধন রয়েছে। আর শীতের সকালে, ছুটির সকালে আমরা নিজেদেরকে অন্যভাবে সাজিয়ে তুলি। কখনো বা আমরা ছুটে যাই কোনো সীমান্তে বা কোনো নিজেদের মতো ভালো লাগার কোনো একটা জায়গায়, যাকে আমরা বনভোজন বলি। আবার কখনো বা নিজেদের মতো করেই আমাদের ঘরটাকেই সাজিয়ে তুলি আমাদের মতো করে, এবং সেটা অবশ্যই সকালের সেই লেপ কম্বলের উষ্ণতার সাথে গানের উষ্ণতায়। সে যেভাবেই আমরা সাজাই না কেন, প্রত্যেক দিন সকালে কিন্তু আমরা বন্ধুদের জন্য সাজিয়ে থাকি এক রাশ গানের ডালি। আজকেও ঠিক তাই। রবিবারের সকালে আজকে আমরা থাকবো গানের সাথে সাথে শিল্পী, একদমই নবাগতা শিল্পী বলবো না, কিন্তু আমাদের স্টুডিওতে এই প্রথম শিল্পী রূপালী চক্রবর্তীর সাথে। সুপ্রভাত রূপালী। নমস্কার, সুপ্রভাত। কেমন লাগছে বলো আজকের অভিজ্ঞতা? ভালো লাগছে, এটা আমার প্রথম অভিজ্ঞতা। এমনিতে তো স্টেজ প্রোগ্রাম করেছি, কিন্তু এই প্রথম আমি চ্যানেলে প্রোগ্রাম করছি। তার জন্য নিউজ ভ্যানগার্ডকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। মানে যে কোনো জায়গায় যখন নতুন একটা ব্যাপার থাকে, সেটার জন্য আমাদের একটা উচ্ছ্বাস বলি, আবেগ বলি, সেটা একটা অন্য মাত্রায় থাকে। তো তোমাকেও আজকে প্রথম শুনবো। অবশ্যই গানে গানে বিভিন্ন ধরনের গানে আমরা থাকবো। আর সাথে যে সমস্ত যন্ত্রশিল্পীরা রয়েছেন তারা সবাই আপনাদের পরিচিত। তবলায় রয়েছে সৌমেন, কিবোর্ডে রয়েছে সমীরণ, পারকেশনে রয়েছে বান্টি। সবাইকে সুপ্রভাত। আজকে সকালটা আমরা তাহলে সুরে সুরে শুরু করব। প্রথম কি দিয়ে শুরু হচ্ছে? প্রথম আমি একটি মীরা ভজন দিয়ে শুরু করছি। বাহ, চলো। खेवटिया
সকালটা একটা ভজন দিয়ে শুরু করলো, যেটা আমরা করেই থাকি, যে সকালবেলা মানেই প্রভুকে স্মরণ করে বা দিনের শুরুবারটা করি আমরা সেভাবেই। সেটা সঙ্গীতের মাধ্যমে ভগবানের সাথে একটা যোগাযোগ স্থাপন হয়ে যায়। এভাবে আজকেও একইভাবে আমরা শুরু করলাম। পরের গানে যাব রূপালী, পরে কি শুনছি? পরে আমি আরেকটি শ্রেয়া ঘোষালের একটা আধুনিক ভজনের মতোই শ্রেয়া ঘোষালের একটা আধুনিক গান ঠিক করছি। আছে, চলো। অলখে বলে রে বাঁশি, রাধা এসো অভিসারী বেশে, স্বর্ণভূষণ রায় তাই খুলে রাখে যেন বেজে না ওঠে সে, সাজে রে শ্রীময়ী রাধা সাজে, সাজে রে মোহিনী রাধা সাজে, সাজে রে শ্রীময়ী রাধা সাজে, ফুলের মালিকা ফুলের বাজুবন্ত, ফুলের মালিকা ফুলের বাজুবন্ত, যেন বন দেবী বিরাজে, সাজে
সুন্দর একটি গান, এবং এই গানটা আমরা রেকর্ডে অনেকবার শুনেছি। হ্যাঁ, রূপালী, সেভাবে গান কত ছোট থেকে শিখছো? আমার একদম ছোট থেকে বলবো না, আমি যখন ক্লাস 4-এ 5-এ তখন থেকেই তখন? আমার গানের শুরু। আচ্ছা, তো এখন কি চর্চা সেভাবে চর্চা চলছে? সেভাবে বলতে গেলে এখন তো মেয়ে অবস্থায় যেরকম সংসার হলে স্বাভাবিক সংসারে অনেক দায়ভার এসে যায়, তো মেয়ে আছে আমার একটা 12 বছরের, তো সংসারের জন্য সেরকমভাবে চর্চাটা হয়ে ওঠে না, মোটামুটি কিন্তু কাছে গানটা আছি, সাথে থাকে, গান আছি, সাথে গান থাকে। ছাড়া আর থাকতে পারবো না। আচ্ছা, চলো পরে গানে যাই। পরে কি শুনবো? পরে আমি একটা করছি শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, জটিলেশ্বর মুখোপাধ্যায়, আচ্ছা, না মান্নাতের গানটা কোনো করছি, বন্ধু- মান্নাতের গানটা করছি, বেহাগ যদি না হয় রাত্রি। নিশ্চয়ই। আমরা গানে যাওয়ার আগে বন্ধু আছেন আমাদের সাথে। সুপ্রভাত, কে বলছেন? ভ্যানগার্ড বন্ধু। হ্যালো, হ্যালো, সুপ্রভাত, কে বলছেন বন্ধু? হ্যাঁ আমি কমলপুর থেকে হ্যাঁ বলুন, কে বলছেন? বলছিলাম যে শিল্পীর গান শুনছিলাম সকাল থেকে। হুম। তবে সর্বনিম্ন আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ওকে একটু সাহস দিন, ও খুব ঘাবড়ে গেছে। একটা হচ্ছে সবচেয়ে বড় কথা, ও ঘাবড়ে তারপর কিছু জায়গাতে কিছু মানে কিরকম জানি হচ্ছে, ও একটু ঘাবড়ানো, একটু ওর দোষ আছে একটা। ওকে একটু সাহস দিয়ে দিন, ও এখন যেরকম গাইছে এর থেকে আরো অনেক ভালো গাইতে পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তার জন্য নিশ্চয়ই। ও একটু তাড়াহুড়ো করছে, ধরে ঠিক মতো গাইতে পারছে না। আপনি যদি সাহস যদি দিয়ে দেন তাহলে আচ্ছা, আমি করতে পারে। আমি কি জানতে পারি আপনি কে বলছেন? আমি ও খুব বলতে পারেন ওর বন্ধুই, আচ্ছা, বন্ধু বলতে ঠিক পারেন, আছে। ভাইও বলতে পারেন। আমার নাম শ্যামল। আচ্ছা শ্যামল। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে ঠিক আছে থাকুন। রে ভাই। নিশ্চয়ই বন্ধুরা যখন সাথে থাকে এমনিতেই সাহস বেড়ে যায়। আর চলতে থাকুক, আমরা শুনতে থাকি। অনেক ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। নিশ্চয়ই তোমার ওয়েল উইশার্স বা যারা সবসময় তোমাকে শুনে থাকে, তা আসলে আমার আর কিছু first বলার রইল না। performance তো এটা তাই একটু স্বাভাবিক, এটা তো আশাটা না, স্বাভাবিক। একদমই আসবে না, একদম। যা হচ্ছে খুব সুন্দর যাচ্ছে আমাদের অনুষ্ঠান, আশা করব বাকিটাও ভীষণ সুন্দর যাবে। চলো। বেহগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে এই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে এই মন তুমি থাকো বন্ধু আমার পাশে।
সুরে আমাদেরকে মাতিয়ে রাখছে। আমরা শুনবো পরে আরও রূপালীর গান। তার আগে জানবো যে রূপালী, ছোটবেলা প্রথম গুরু হিসেবে কাকে পেয়েছিলে তুমি? আমার প্রথম গুরু হিসেবে যার কাছে আমার হাতে খড়ি, অধর দেবনাথ স্যার, উনি নেই এখন, তো ওনার কাছে আমার হাতে খড়ি। তারপর আমি শ্রীযুত মধুসূদন চৌধুরীর কাছে শাস্ত্রীয় সঙ্গীত করি কিছুদিন, তারপর ওখানে? হ্যাঁ, ওখানে কমলপুরেই। তারপর আমার আরেকজন গুরু, আমার শ্রীমতী শেলি দেব, উনি সম্পর্কে আমার বৌদিও হন, উনি ওনার কাছে করি। এমনিতে তা ঠিক আছে, তার মধ্যেও আমার প্রথম গুরু এবং প্রথম ওয়েলবিশার প্লাস যিনি আমায় গানে অনুপ্রাণিত করেন, সে আমার বাবা। আচ্ছা। তারপর এখন আমার স্বামী, আমি সম্পূর্ণভাবে ওনাদের কাছ থেকে সাপোর্ট পাই। আমার বাবা গান খুব ভালোবাসেন, নিজেও গান করতেন আগে। কোনো একজন বন্ধু আছেন আমাদের সাথে। গুড মর্নিং, কে বলছেন বন্ধু? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন বন্ধু? আমি কোথা থেকে বলছেন? দীপঙ্কর ভট্টাচার্য মিলন চক্র থেকে বলছি। হ্যাঁ বলুন। খুব ভালো গান হচ্ছে, আর একটু গানটা গাইলে খুব ভালো হতো, মুখটা একটু হয়ে গেছে, ভয় ভয়ও তো পাচ্ছেন। বন্ধুরা যদি সাথে বারবার ভয় কথাটা বলেন, আমার মনে হয় সেটা যিনি গাইছেন ওনার জন্য সেটাকে সামলানো কষ্ট। নিশ্চয়ই আপনারা সবাই সঙ্গে না না, কোনো প্রবলেম হবে না, দিদির দিদির খুব সাহস আছে। ঠিক আছে, শুনতে থাকুন, ভালো শুনতে থাকুন। অনেক ধন্যবাদ। চলো, ঠিক আছে ঠিক আছে, চলো। আমি নচিকেতার একটা গান করছি, শ্রাবণ খনায়। শ্রাবণ ঘনা দু নয়নে, শ্রাবণ ঘনায় দু নয়নে, শ্রাবণ ঘনায় দু নয়নে, শ্রাবণ ঘনায় দু নয়নে, আকাশের মতো আখি, আকাশের মতো আখি, মগন বরিশনে, শ্রাবণ ঘনায় নয়নে, শ্রাবণ ঘনায়। বিষাদ বিধুর মনে, স্মৃতির নাগনা, অধীর আকাশ বুঝি ছাড়ালো সীমানা, বিষাদ বিধুর মনে,
ভীষণ সুন্দর একটি গান, যে গানটা আমরা সবসময় বিভিন্নভাবে অনেকের কাছেই শুনে থাকি। আজকেও রূপালী আমাদেরকে গানটা শোনালো। এরপর আমরা দেখছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল। আর আজকে আমাদের সাথে রয়েছে শিল্পী রূপালী চক্রবর্তী, তবলায় সৌমেন, কিবোর্ডে রয়েছে সমীরণ, আর পারকেশনে রয়েছে বান্টি। সবাইকে নিয়ে আবারও আমরা বাকি সময়টুকু থাকবো গানে গানে। এতক্ষণ তো আমরা আধুনিক বা ভজন শুনছিলাম, এখন আমরা কি ধরনের গানে যাব? এখন একটু অন্য ধরনের লোক আঙ্গিকে যাচ্ছি আমি। লোক আঙ্গিকে হ্যাঁ, যাচ্ছি, লোকগীতি আচ্ছা চলো। করছি। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। বাহ, আমরা এবার পরপর কি লোকগানের আঙ্গিকে থাকবো? লোকাঙ্গিকেই গান করছি আমি। আচ্ছা। এবার আমি একটা সাঁওতালি ঝুমুর গাইছি। আচ্ছা রূপালী, তোমার কাছে জানবো যে তুমি এমনিতে গান তো চর্চা করো, এমনিতে কি তুমি কোনো সার্ভিস বা কিছুতে আছো কি? সার্ভিস এখন তো নেই, আমি রামসাতে ছিলাম 156, ওটাতে আমি ক্লারিক্যালে ছিলাম বেশ 2-2.5 বছরের মতো। তারপর তো ওটা হয়ে গেল। তো এখন একটাই কাজ, সংসার পালন করা আর গান করা, আর একটু একটু গান। আমি বলবো যে সংসারের পাশাপাশি একটু একটু না, গানটাকে একদম 100% করে গানটা করো, কারণ সুর এমন একটা ব্যাপার। আমরা মানে শুরুতেই বলি যেটা, যে সুর সবার গলায় থাকে না, ঈশ্বর প্রদত্ত একটা ব্যাপার। তো কাজে তোমার এত সুন্দর সুর রয়েছে, তুমি সেটাকে চর্চা করো। অবশ্যই তোমার কথা আমি রাখবো। চলো।
কালো জলে কুচিলা তলে ডুবলো সনাতন, আজ সারহানা কাল সারহানা পাই যে দর্শন। কালো জলে কুচিলা তলে ডুবলো সনাতন, আজ সারহানা কাল সারহানা পাই যে দর্শন। এলোদির ধারে চাষে বন্ধু মিছাই করো আস, আর ঝিরে হেরে বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরে হেরে বাঁকা নদী বইছে 12 মাস। চিংড়ি মাছের ভিতর কাঢ়া তাই ঢালেছি ঘি, আর নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভিতর কাঢ়া তাই ঢালেছি ঘি, আর নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি। চালর চুলা লম্বা কোচা খুলি খুলি যায়, আয় দেখি সামের বিবেচনা কার ঘরে সামার। চালর চুলা লম্বা কোচা খুলি খুলি যায়, আয় দেখি সামের বিবেচনা কার ঘরে সামার। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা। আয় পেজ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, আয় দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। আয় পেজ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, আয় দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আরে কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা। আরে গোড় ফুলেতে কৃষ্ণ আছে, গোড় ফুলেতে রাধা। আরে কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আরে গোড় ফুলেতে কৃষ্ণ আছে, গোড় ফুলেতে রাধা। আরে কালো জলে কুচিলা তলে ডুবলো সনাতন, আয় আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। লোকের ধারে চাষে বন্ধু মিছাই করো আস, আয় ঝিরে হিরি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরে হিরি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরে হিরি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরে হিরি বাঁকা নদী বইছে 12 মাস। বাহ, দারুণ দারুণ, কিছু বলার নেই। এই ধরনের লোকগানগুলো আমরা প্রায়ই শুনে থাকি। এগুলো আমার অন্তত প্রায় প্রত্যেক দিনই শোনা হয়, কারণ এখানে যারা বসেন প্রায় প্রত্যেক দিন এই গানগুলো শুনতে মানে শুনি, এবং ভালোও লাগে। এই গানগুলো কখনো পুরনো হয় না। বন্ধু আছেন মনে হচ্ছে কেউ ফোনে। গুড মর্নিং, কে বলছেন? ভ্যানগার্ড বন্ধু। সুপ্রভাত, জয় শ্রীরাম, আমি মেলাঘর থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমার নাম অনুপম দাস। আচ্ছা বলুন। এখন যে গানটা গেয়েছেন এরকম আরেকটা গান গেলে আমি একটু খুশি হতাম। আগে গানটা খুবই সুন্দর হয়েছে। স্টার জলসার মধ্যে এমন একটা সিরিয়াল রয়েছে, বাধু নামে একটা সিরিয়াল, আচ্ছা, ওই সিরিয়ালের মধ্যে এই গানটি হয়। মানে আপনি লোকগান, যদি আরেকটা গান তাহলে একটু খুশি হবার। আমি লোকগানই করছি। লোকগান মানে লোকগান শুনতে চাইছেন? ঠিক আছে, সঙ্গে থাকুন। এরকম আরেকটা গান গান। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। আবার আরেকবার যখন আমি সুযোগ পাবো তখন আপনার এই অনুরোধ অবশ্যই রক্ষা করব। আমি তো একটা
একদম এনেছি আমরা শুনতে থাকি, শিল্পী তার মতো করে সাজিয়ে এনেছে, আমাদের আরো রয়েছে লোকগান শোনার। অনেক ধন্যবাদ বন্ধু সাথে থাকার জন্য। চলো, আমাদের সময় কিন্তু প্রায় শেষের পথে, ছোট্ট করে দুটো শুনতে পারবো। ঠিক আছে, আমি গোষ্ঠগোপাল দাসের ট্যাংরা তবু কাটা। ওরে ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে কেতকেতায়। ওরে ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে কেতকেতায়। আবার শিঙি মাছটা মারছে কাটা পরান যায় জ্বলিয়া রে। হায়রে কি মাছ ধরিছ বড়শি দিয়া, ও দরদি কি মাছ ধরিছ বড়শি দিয়া, ও গুরুজি কি মাছ ধরিছ বড়শি দিয়া। ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে কেতকেতায়। ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে কেতকেতায়। আবার শিঙি মাছটা মারছে কাটা পরান যায় জ্বলিয়া রে। কি মাছ ধরিছ বড়শি দিয়া, ও দরদি কি মাছ ধরিছ বড়শি দিয়া, ও গুরুজি কি মাছ ধরিছ বড়শি দিয়া। ভেদা মাছে কাদা খায়, পুঁটি মাছের পরান যায়। ভেদা মাছে কাদা খায়, পুঁটি মাছের পরান যায়। আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়া রে। কি মাছ ধরিছ বড়শি দিয়া, ও দরদি কি মাছ ধরিছ বড়শি দিয়া, ও গুরুজি কি মাছ ধরিছ বড়শি দিয়া, ও দরদি কি মাছ ধরিছ বড়শি দিয়া, ও গুরুজি কি মাছ ধরিছ বড়শি দিয়া। ছুটির দিনে অনেক মাছের গল্প শুনে নিলাম, মাছের গান শুনে নিলাম। নিশ্চয়ই ছুটির দিনে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু অন্যরকম থাকে। সকাল সকালই রূপালী অনেকগুলো মাছের গল্প শুনিয়ে দিল। আমাদের দেখতে দেখতে কিন্তু সময়টা এবার শেষের দিকে। আজকের অনুষ্ঠানের শেষ গান শুনতে হবে। এখন আমি এখন কি শুনবো? লালন ফকিরের মিলন হবে কতদিনে গানটা আচ্ছা, করছি। সেই সত্যি বিখ্যাত গান দিয়ে মিলিয়ে করছি, তোমাদের সাথে আবার কবে দেখা হবে তাই। নিশ্চয়ই। মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে। আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক
ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকাইলে না পায় অন্বেষণ। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকাইলে না পায় অন্বেষণ, আমি কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন। ওইরূপ ফেরিয়ে দর্পণে, ওইরূপ ফেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বাহ! গানটার যে কথাটা সেটা কিন্তু বলতেই হয়। আমাদের প্রত্যেকের সাথেই প্রত্যেকের একটা ইচ্ছে থাকে যে আমরা আত্মীয় স্বজন বন্ধু যারাই আছি আমরা সবাই সবাই সবার খুব কাছের, এবং যে কোনো অনুষ্ঠানে বলি উৎসবে বলি আমরা সবাই একসাথে মিলতে চাই। সেটাই বোধহয় আমাদের ঐতিহ্যের একটা পরম্পরা। সেই আবাহমান কাল ধরে দেখে আসছি যে যে কোনো উৎসবের নামেই আমরা মিলিত হই, যে কোনো মেলার নামেই আমরা মিলিত হই। সেখানে মেলা মানেই যেমন মিলন ক্ষেত্র, সেটাও কিন্তু একটা মিলনের পরিসর গড়ে তোলে। তাই এই গানের রেশ ধরেই বলবো যে আমরা আবারও মিলিত হব সবার সাথে এবং এই গানের আড্ডাতেই থাকবো। আজকের মতো করে এখানেই শেষ করতে হচ্ছে, কারণ সময় সেভাবে আমাদেরকে বলে দিচ্ছে। যাবার আগে যারা আমাদের সাথে সকালে ছিলে সবাইকে ধন্যবাদ। সবাই খুব ভালো বাজিয়েছে, সমীরণ, বান্টি, সৌমেন, সবাইকেই বলছি। আর রূপালীর আজকে প্রথম, সেভাবে আমি বলবো খুব ভালো চলতে থাকুক, এভাবেই গানের চর্চাও চলতে থাকুক, এভাবেই সুরে সুরে থাকো, খুব ভালো থাকো। তুমিও ভালো থাকো। নিশ্চয়ই, আমাকে তো ভালো থাকতেই হয়, কারণ প্রত্যেকদিন সকালবেলা বসে আমার দিনটা শুরু হয় গানে গানে, এমনিতেই দিনটা ভালো হয়ে যায়। বন্ধুদের কাছ থেকে তাহলে একটি কথাই বলার, বিদায় তো নিতেই হচ্ছে, ওই একটা আশাতেই আবার বিদায় নেই যে আবারও দেখা হবে আপনাদের সাথে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে, আপনাদের প্রিয় অনুষ্ঠান সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর অবশ্যই নিউজ ভ্যানগার্ডের সাথে থাকবেন। নমস্কার।